আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্স পদার্থবিজ্ঞান অধ্যায় ৭ তরঙ্গ শব্দ। তরঙ্গ শব্দের আজকে ৩টি সূত্রের অঙ্ক করব। একটা হলো F ইকুয়াল মাইনাস kx, আরেকটা হলো T ইকুয়াল অর্থাৎ দোলনকাল, স্প্রিংয়ের দোলনকাল, T ইকুয়াল 2π রুট m/k, এই সূত্রের অঙ্ক করব। আরেকটা সূত্রের অঙ্ক হলো T ইকুয়াল 2π রুট l/g। এই ৩টা সূত্রের অঙ্ক করব। এই তরঙ্গ শব্দ অধ্যায় থেকে মনে রাখবা, এই তরঙ্গ শব্দ অধ্যায় থেকে তোমাদের এসএসসিতে পরীক্ষায় একটা প্রশ্ন আসবেই আসবে, অতএব খুবই মনোযোগ দিবা। আমরা অঙ্কগুলা একটু করি। আসো, এখানে দেওয়া আছে একটি স্প্রিংয়ের এক প্রান্তে যদি 500 গ্রাম একটি বস্তু ঝুলিয়ে দিলে এটি 20 মিলিমিটার প্রসারিত হয়। এই দেখো, একটা স্প্রিং ঝুলিয়ে দিয়েছি 500 গ্রাম, কত 500 গ্রাম একটা বস্তু, আর প্রসারিত হয়েছে 20 মিলিমিটার। এটাকে এক্স বলা হয়, এক্স দ্বারা প্রসারিত হচ্ছে 20 মিলিমিটার। আর কতটুকু বস্তু? 500 গ্রাম বস্তু এখন প্রসারিত হয়। তাহলে স্প্রিং ধ্রুবক কত? আমরা জানি এফ ইকুয়াল কে এক্স। এফ ইকুয়াল কি? মাইনাস কে এক্স। মনে রাখবা যে মাইনাস হলো দিক নির্দেশ করে, মাইনাস কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। মাইনাস যদি তুমি অঙ্কের মধ্যে না দাও তাও সমস্যা নেই, না দাও বলতে লাগবে না, কে এক্স, কে এবং এক্স এর মান বসাই দিলেই হয়ে যাবে। তাহলে প্রথম সূত্র দেখো, আমাদেরকে কে বের করতে বলছে, আমাদেরকে কি বের করতে বলছে? কে বের করতে বলছে। তাহলে আমরা কেটাকে এই পাশে নিয়ে আসবো, এফটাকে এই পাশে নিয়ে গেলে আমাদের ক্যালকুলেশন করলে উত্তর বের হয়ে যাবে। এক নম্বর প্রশ্নের আমরা সমাধান করব। মনে রাখবা যে এখানে দেওয়া আছে কত? 500 গ্রাম। এম ইকুয়াল 500 গ্রাম দিলাম। এম 0.5 কেজি, 5 কেজি আমরা কেজিতে রূপান্তর করলাম। এক্স 20 মিলিমিটার, এখানে হবে মিলিমিটার, 20 মিলিমিটার। মিলিমিটার থেকে মিটারে করছে 0.02 মিটার। 0.02 কত? মিটার। 0.02 মিটার। এটা হচ্ছে তোমার এই যে প্রসারিত হচ্ছে, বস্তুটা ঝুলানোর পরে যে প্রসারিত হয়েছে এটা হচ্ছে এক্স ইকুয়াল 20 মিলিমিটার। আমরা 20 মিলিমিটারকে মিটার প্রকাশ করছি, 0.02 মিটার হয়েছে। এখন আমরা দেখি, আমরা জানি সূত্র কি জানি? এফ ইকুয়াল মাইনাস কে এক্স। মাইনাস যেহেতু দিক নির্দেশ করে, এই জন্য আমরা মাইনাস দেব না, মানে লাগবে না। কে এক্স, কে এর মান আমরা এখন যেহেতু কে ধ্রুবক, কি বের করতে বলছে? স্প্রিং এর ধ্রুবক, বের করতে বলছে। ধ্রুবক কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা জানি এফ ইকুয়াল কে এক্স, এই কে এক্সটা এই পাশে নিয়ে আসবো, এফটা এই পাশে নিয়ে যাবো। যেহেতু কে চাইছে এই জন্য এফটা উপরে, কে এক্সটা নিচে। এফ ইকুয়াল হচ্ছে এমজি। এফ ইকুয়াল কি? এমজি। এম এর মান হলো 0.5 কেজি। 0.5 কেজি দিলাম। জি এর মান 9.8 দিলাম। এক্স ইকুয়াল 0.02 মিটার। 0.02 মিটার, আমরা 0.02 মিটার দিলাম। ক্যালকুলেশন করলে 245 নিউটন মিটার ইনভার্স 1। এটা হচ্ছে কে এর সূত্র। ধ্রুবকের কে এর একক হলো নিউটন মিটার ইনভার্স 1। তাহলে আমাদের স্প্রিং এর ধ্রুবক হলো 245 নিউটন মিটার ইনভার্স 1। এবার 2 নম্বর সূত্র হলো দোলনকাল, অর্থাৎ টি। কি বের করতে বলছে? দোলনকাল, তার মানে টি বের করতে বলছে। আমরা টি এর সূত্র কি জানি? টি ইকুয়াল 2π রুট m/k। আমরা এম এর জায়গায় এই যে এম এর যে মানটা আছে এইটা বসাই দিলাম। আমরা জানি সূত্র কি? আমরা জানি দোলনকালের সূত্র হলো টি ইকুয়াল 2π রুট m/k। এম এর জায়গায় 0.5 বসাইছি, কে এর মান তো আগে বের করছি 245 বসাই দিলাম। 2π এর মান 2 এর মান বসাবো, তারপরে তোমার পাই এর মান 3.1416। এই দুটো গুণ করে এইটার মানটা যত বাইর হবে তার সাথে এই 2π এর মান দিয়ে গুণ করলেই আমাদের দোলনকাল বের হয়ে যাবে। অবশ্যই দোলনকালের একক শেষমেশ সেকেন্ড দিতে হবে। এইটা যদি আমাদের সুতার ক্ষেত্রে হয়, তা সুতার ক্ষেত্রে হলে সরল সুতা অথবা সরল দোলকের ক্ষেত্রে যদি হয়, তাহলে আমরা এই সূত্র বসাইতে পারি। কোন সূত্র? টি ইকুয়াল 2π l/g। এল এর জায়গায় আমরা এক্স এর মানটা বসাই দিব। এক্স এর মান বসাই দিলাম 0.02। জি এর জায়গায় আমরা 9.8 বসাই দিলাম। 2π এর জায়গায় 2 গুণন 3.1416 বসাই দিলাম। তাহলে আমাদের সরল দোলকের আমাদের এই টি বের হয়ে যাবে। টি শেষে সেকেন্ড দেব। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম 1 নম্বর সূত্র হলো এফ ইকুয়াল মাইনাস কে এক্স, আমরা কে এক্স বসালে হবে। 2 নম্বর সূত্র হলো টি ইকুয়াল 2π রুট m/k। 3 নম্বর সূত্র হলো টি ইকুয়াল রুট l/g। ভালো লাগলে শেয়ার করো এবং কমেন্টে জানাবে, আমি আরও ভিডিও দেব ইনশাল্লাহ।